হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা ফরমেশন অফ স্টেটস অফ ইউটিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন সম্পর্কে জানব। এই যে ভারতীয় রাজ্যের পুনর্গঠন, এটি কেন করা হয়েছিল? কারণ যখন আমাদের দেশ স্বাধীন হলো তারপর কিন্তু আমাদের যে রাজ্যগুলি সেগুলো কিন্তু এইভাবে বিভক্ত ছিল না। প্রায় 500রও বেশি ছোট ছোট রাজ্যে কিন্তু বিভক্ত ছিল। তো সেই রাজ্যগুলিকে একসাথে করে নতুনভাবে একটা ফরমেশন করার জন্য আমাদের বিভিন্ন কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। তো এই রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে প্রথম যে কমিশনটি আমাদের গঠন করা হয়েছিল সেটি হচ্ছে ধর কমিশন। এই ধর কমিশন অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল এস.কে ধরের নেতৃত্বে। গণপরিষদই আমাদের গঠন করেছিল এই কমিশনটি। এই কমিশনটি লক্ষ্য কী ছিল? যে লিঙ্গুইস্টিক বেসিসে অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য ভাষার ভিত্তিতে আমাদের রাজ্যগুলোকে পুনর্গঠন করা। কিন্তু এই যে কমিশন, তারা কি দেখলো যে এই ল্যাঙ্গুয়েজের বেসিসে কিন্তু আমাদের রাজ্য পুনর্গঠন করা সম্ভব নয়। কারণ কি? তার জন্য আমাদের যে বিভিন্ন রকম জিওগ্রাফিক্যাল কন্টিজিউনিটি, ফিনান্সিয়াল স্টাফ রিলায়েন্স, অ্যাডমিনিস্ট্রেশন ভ্যালুয়েবিলিটি এবং পোটেনশিয়াল ফর ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের যে রাজ্যগুলোকে গঠন করা হবে সেগুলোর তো উন্নতির একটা দিক রাখতে হবে। তো সেই বেসিসে যে জিওগ্রাফিক্যাল যে পারপাস, সেগুলোর বেসিসে কিন্তু তারা রেকমেন্ড করেছিল যে ল্যাঙ্গুয়েজের বেসিসে অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য কিন্তু গঠন করা কোনোভাবেই উচিত নয়। তো এই যে কমিশন, এরা কিন্তু লিঙ্গুইস্টিক বেসিসে রাজ্য গঠনের যে রেকমেন্ডেশন সেটা কিন্তু রিজেক্ট করেছিল। এরপর আমরা দেখব যে জেভিপি কমিশন। জেভিপি কমিশন কি বলছে? জেভিপি কমিশন জয়পুর যে সেশন ছিল কংগ্রেসের, সেই সেশন 1948-এ কিন্তু গঠন করা হয়েছিল টু কনসিডার দ্য রেকমেন্ডেশনস অফ দ্য ধর কমিশন। অর্থাৎ ধর কমিশন যে রেকমেন্ডেশন করেছিল সেগুলো খতিয়ে দেখার জন্যই কিন্তু জেভিপি কমিটি গঠন করা হয়েছিল। এটা মনে রাখবে যে ধর কমিশন এবং জেভিপি হচ্ছে কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির 3জন মেম্বার ছিল। 3জন মেম্বার কে কে ছিলেন? জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই প্যাটেল আর পি ফর পট্টভি সীতারামাইয়া। কিন্তু এই যে কমিটি, এরাও এই কমিটিও কিন্তু রিজেক্ট করে দিয়েছিল লিঙ্গুইস্টিক বেসিসে, অর্থাৎ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যে দাবি ছিল মানুষের, সেটি কিন্তু রিজেক্ট করে দিয়েছিল। ঠিক আছে, এর পরবর্তী আমরা কি দেখব? যে ফার্স্ট লিঙ্গুইস্টিক স্টেট কখন গঠন হচ্ছে? অক্টোবর 1953 Indian government was forced by the death of Patti Sriramalu to create the first linguistic state known as Andhra Pradesh. আমাদের যে ভারতীয় গভর্নমেন্ট তখন অলরেডি দেশ স্বাধীন, তখন কিন্তু সারা ভারত জুড়ে আমাদের ভাষাভিত্তিক রাজ্য গঠনের জন্য একটা আন্দোলন চলছিল। কিন্তু অন্ধ্রপ্রদেশে যখন পট্টি শ্রীরামালু উনি মারা গিয়েছিলেন, তখনই কিন্তু অন্ধ্রপ্রদেশ গঠন করতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল। ঠিক আছে, এটি কবে হয়েছিল না? অন্ধ্র অ্যাক্ট 1953 অনুযায়ী কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠন হয়েছিল। তখন কিন্তু নাম ছিল অন্ধ্রই। ঠিক আছে, এটা কিভাবে সেপারেট হয়েছিল না? বাই সেপারেটিং তেলেগু স্পিকিং। আমরা জানি যে অন্ধ্রপ্রদেশের মানুষের ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু স্পিকিং এরিয়াস ফ্রম মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে যারা তেলেগু স্পিকিং পিপল ছিল তাদের আলাদা করে কিন্তু অন্ধ্রপ্রদেশ গঠন করা হয়েছিল। এই সময়ও কিন্তু এই যে 1953-তে তখনও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট স্টেট হয়নি। ইন্ডিপেন্ডেন্ট স্টেট কবে হলো না? ইন নভেম্বর 1956-এ। তো এই যে এই স্টেটের ফার্স্ট ক্যাপিটাল ছিল কুর্নুল এবং হাইকোর্ট ছিল গুন্টুর। ঠিক আছে, এরপর কি আসছে না? ফাইনাল ফজল আলী কমিশন। আর এটাকেই বলা হয় স্টেট রিঅর্গানাইজেশন কমিশন। ঠিক আছে, যখন কি দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ ভাষাভিত্তিক রাজ্য হিসাবে গঠন করা হয়েছে, তখন তো সারা ভারতবর্ষ জুড়ে আরও আন্দোলন বেশি করে শুরু হতে লাগলো। কারণ প্রত্যেকটি ভাষার যে মানুষ, তারা চেয়েছিল যে তাদের ভাষার যেখানে ঘনত্ব বেশি, তো সেই জায়গাগুলিকে তাদের স্টেট হিসাবে চিহ্নিত করতে।
সেই জন্য তারা প্রত্যেকটা স্টেটই কী করেছিল না, আন্দোলনকে আরও জোরদার করেছিল। তখন আবার কি গঠন হলো না, ফজল আলী কমিশন, যেটাকেই আমরা স্টেট রিঅর্গানাইজেশন কমিশন বলে থাকি। কবে গঠন হলো না, ডিসেম্বর 1953-তে গঠন করা হয়েছিল। এটাতেও কিন্তু 3জন মেম্বার ছিল। কে কে? ফজল আলী, KM পানিক্কর এবং HN কুঞ্জরু। ঠিক আছে, এই যে 3জন ব্যক্তি ছিলেন, এনারা কিন্তু ফজল আলী কমিটিতে ছিলেন। এই কমিটি ফাইনালি অ্যাকসেপ্ট করলো ল্যাঙ্গুয়েজ অ্যাজ দ্য বেসিস অফ রিঅর্গানাইজেশন অফ স্টেট। ঠিক আছে, তাহলে আন্দোলনের ফল হিসাবে আমাদের ফজল আলী কমিশন বলল কি যে ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে আমাদের রাজ্য গঠন করা যাবে। ঠিক আছে, বাট ইট রিজেক্টেড ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট থিওরি, অর্থাৎ একটা রাজ্যে একটাই ল্যাঙ্গুয়েজের মানুষ থাকবে, সেই থিওরি কিন্তু বাতিল করলো। অর্থাৎ কিভাবে হবে না, প্রথমত হয়তো এই যে আমরা যেমন যে কোনো রাজ্য, ধরুন বলছি ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাঙালি বেশি এবং অন্ধ্রপ্রদেশে যেমন তেলুগু বেশি, কিন্তু অন্য ভাষাভাষীর মানুষও তো ওখানে রয়েছে এবং থাকবে। তো সেক্ষেত্রে এখানে এই থিওরিটাই রিজেক্ট করা হয়েছিল, যে ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট থিওরি ফজল আলী কমিশন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। সো ফাইনালি আমরা দেখব যে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 অনুযায়ী আমাদের 14টি স্টেট এবং 6টি ইউটিস অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজ, কেন্দ্রশাসিত অঞ্চল 6টি এবং 14টি অঙ্গরাজ্য গঠন করা হলো। ঠিক আছে, আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও এবং কেমন লাগলো কমেন্টে জানিও, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।